হ্যালো বন্ধুরা, শীতমিতি চ্যানেল থেকে তোমাদের স্বাগত। আশা করছি তোমরা ভালো আছো, আমিও বেশ ভালো আছি। তো বন্ধুরা, বেশ অনেক দিন ধরে তোমাদেরকে সেরকম কোনো ভিডিও দিতে পারছি না, এজন্য কিন্তু খুবই দুঃখিত আমি। তো আমরা আসলে একটি বিয়েতে গেছিলাম অনেক দূরে বেড়াতে, তাই তোমাদের টাইম মতো কোনো ভিডিও দিতে পারি নাই। অনেক দিনই বেশ হয়ে গেছে, আমি জানি তোমরা বেশ অপেক্ষা করছিলে আমাদের ভিডিওর জন্য। তো আশা করছি এখন থেকে নিয়মিত তোমরা ভিডিও পাবে। তো আজকে আমি আবার কিন্তু সেই বাসায় ফিরে আসলাম, ফিরে এসে রান্নাবান্নার কাজে লেগে পড়ছি। তো আজকে আমি যে ভিডিওটি তোমাদের সাথে শেয়ার করছি সেটি হচ্ছে, আজকে আমি রান্না করব। এখানে দেখো মুসুরির ডাল ধুয়ে নিয়ে আসছি। এই যে এখানে প্রায় 1.5 কাপের মতো মুসুরির ডাল ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এখানে আছে ফুলকপি আর টমেটো। তো এটা দিয়ে আজকে আমি ডালটা রান্না করব। তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো। তো এখানে আমার দেখো ডালের কিন্তু জলটি কিন্তু ভালোভাবে গরম হয়ে গেছে। এবার আমি ডালগুলো এখানে দিয়ে দেব। এই যে দেখো ডালগুলো দিয়ে দিলাম। এবার কিন্তু একটু ফুটে ওঠা পর্যন্ত আমার অপেক্ষা করতে হবে। তো বন্ধুরা দেখো আমার ডালগুলো কিন্তু ভালোভাবে ফুটে উঠছে। এর ভিতরে এখন আমি দিয়ে দিব লবণ। লবণ দেওয়ার পরে দিয়ে দিচ্ছি আমি অর্ধেকটা বোম্বাই মরিচ। এই যে ডালটা ফুটে এরকমটা হয়ে গেছে, আর একটু ফুটে উঠবে সে পর্যন্ত একটু আমি অপেক্ষা করছি। তো বন্ধুরা এই যে দেখো ডালটা আমার এই পর্যায়ে ফুটে গেছে। এখন এই অবস্থায় আমি এই যে কেটে একটু ভাপ দিয়ে নিয়েছিলাম ফুলকপিগুলো, এগুলো আমি দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। একটু নেড়ে চেড়ে দিলাম, আর একটু ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করছি। দেখো এই যে এরকম ভাবে ফুলকপিগুলো কিন্তু সিদ্ধ হয়ে গেছে, ডালটাও কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এর ভিতরে দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটো। একটু নাড়াচাড়া করে দিলাম। দেখো বন্ধুরা আমার কিন্তু ফুলকপি টমেটো সবকিছুই ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন এই পর্যায়ে আমি ডালটা নামিয়ে নেব। বন্ধুরা চুলায় একটি কড়াই বসিয়ে নিয়েছি, কড়াই গরম হয়ে গেছে। দিয়ে দিচ্ছি রান্নার জন্য তেল। তেল গরম হলে দিয়ে দিচ্ছি একটা শুকনো মরিচ, আর দিয়ে দিচ্ছি তেজপাতা। এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ। পেঁয়াজটা একটু লাল লাল করে ভালোভাবে ভাজা ভাজা করে নেব। দেখো বন্ধুরা পেঁয়াজগুলো কিরকম লাল লাল করে ভেজে নিয়েছি। এবার ডালগুলো দিয়ে দিচ্ছি। এবার একটু ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। তো দেখো বন্ধুরা ডালটা কিন্তু আমার ফুটে উঠছে। এবার কিন্তু উপর থেকে দিয়ে দেব ধনেপাতা কুচি। আর একবার ভালোভাবে নেড়ে চেড়ে দেবো। তো রান্নাটা কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে। তো বন্ধুরা শীতের দিনে এরকম ফুলকপি টমেটো দিয়ে এভাবে ডাল রান্না করলে কিন্তু বেশ মজা লাগে।
আজকে আমি রান্না করলাম, তোমরাও কিন্তু ট্রাই করে দেখতে পারো। রান্নাটা কিন্তু অনেক টেস্টি। তো এবার আমি ডালটা নামিয়ে নেব। বন্ধুরা দেখো, ডালটি নামিয়ে নিয়েছে, আমার ডালটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এছাড়াও আজকে আমি ঘরে আরো অনেক কিছু রান্না করেছি, সেগুলো তোমাদের সাথে শেয়ার করা হয়নি, তো সেগুলো তোমাদের দেখিয়ে দিচ্ছি একবার। এখানে আছে পালং শাক ভাজি, এখানে আছে কোরাল মাছ, আলু কপি দিয়ে কোরাল মাছ রান্না করছি, কোরাল মাছের তেল ঝাল। এখানে আছে পুঁটি মাছ ভাজা, দেশি পুঁটি মাছ ভাজা। তো বন্ধুরা, ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবে, কমেন্ট করবে, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। ধন্যবাদ বন্ধুরা।